প্রথম প্রশ্ন এটা, মেয়েরা কি হুডি পড়তে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, পুরুষ এবং নারী সবাইকে, পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে। আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি, এই যে প্রশ্ন আসছে মনে, যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম। আমরা অনেকে হয়তো জানি না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা হারামের তালিকা দিয়েছেন, হালালের কোনো তালিকা দেননি। হারামের তালিকা দিয়েছেন কেন? কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম, আর বাকি সব হালাল। ইসলামী ফিকহের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো, মূলনীতি হলো যে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল, সব। যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল। তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিক। এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো, এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল। তাহলে মানুষের জন্য সবকিছু কি হালাল। ঠিক একই ভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কিছু মূলনীতি দিয়েছে। ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনুর নিচে পড়বে না, পায়ের গিরার নিচে তাদের পোশাক, উপরের দিক থেকে যাওয়া পোশাকগুলো যাবে না। মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন, জামা, প্যান্ট, পাজামা, চাদর, এগুলো টাকনুর নিচে পুরুষরা পড়বে না। কেন পড়বে না? ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর, যে আল্লাহ তাআলা কেন নিষেধ করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করেছেন, এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে। তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা মেইন কয়েকটা মূলনীতি দেওয়া আছে। এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুডি পরবেন, না চাদর পরবেন, না কানটুপি পরবেন, না মাফলার পরবেন, না রুমাল পরবেন, না কি কাঁথা পরবেন, না কম্বল পরবেন, সেটা আপনার। অর্থাৎ শরীয়ত ক্ষেত্রে আপনাকে অবাধিত স্বাধীনতা দিয়ে রেখেছে। অতএব আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুডি পরতে পারেন কিনা, আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুডি এই পোশাক পরতে যদি কোরআন হাদিসে কোথাও বাধা নেই, নিষেধ নাই, অতএব কোনো মা কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন, তিনি চাইলে অন্য কোনোটা পড়তে পারেন, এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। এবং